তো চলো আজকে তোমাদের সাথে একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করা যাক। তো ফার্স্টে এখানে আমি রিকোডের একটা রোজ ওয়াটার ইউজ করে নিয়েছি ফুল ফেসে ভালো করে। দেন এখানে ইউজ করছি রিকোডের একটা ময়শ্চারাইজার, গোট মিল্ক ময়শ্চারাইজার। এটা কিন্তু ড্রাই স্কিনের জন্য ভীষণ ভালো। দেন ইউজ করছি এখানে আমি পিএসির একটা অয়েল প্রাইমার। যেহেতু আমার স্কিনটা ড্রাই ছিল সেই জন্য আমি এখানে অয়েল প্রাইমারটা কিন্তু ইউজ করছি। দেন ভালো করে ফুল ফেসে কিন্তু প্রাইমারটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর এখানে আমি ইউজ করছি হচ্ছে কনসিলার, যেটা হচ্ছে ডার্ক স্পটগুলোতে যেখানে যেখানে আমার মনে হয়েছে দরকার সেখানে সেখানে ইউজ করেছি। দেন এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয়ে গেছে। তারপর এখানে কনসিলার অ্যাপ্লাই করেছি হাইলাইটের জন্য, যেটাকে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখানে ইউজ করছি আমি একটা ক্রিম ব্লাশ, যেটাকে ভালো করে ব্রাশ দিয়ে কিন্তু আমি ব্লেন্ড করে দিয়েছি। দেন ফুল মেকআপটাকে ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে লক করে দিয়েছি। দেন আমি এখানে ইউজ করেছি হাইলাইটার কিন্তু এখানে আমি খুব অল্প পরিমাণে ইউজ করেছি। দেন এখানে আমি আই মেকআপটা করে নিচ্ছি। দুটো কালার ইউজ করে আমি আই মেকআপটা করেছিলাম, আর তার উপরে কিন্তু আমি গ্লিটার অ্যাপ্লাই করেছিলাম, তোমরা দেখতেই পেয়েছো ছবিতে। তো এই হচ্ছে আমার আই মেকআপের ফুল লুক। দেন আমি এখানে আইব্রোটা করে নিয়েছিলাম। তো মোটামুটি আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি একটু মাস্কারা ইউজ করে নিচ্ছি। দেন এখানে লিপস্টিক পরতে হবে। তো ফার্স্টে একটা নিউড কালার লিপস্টিক পরে দেখছিলাম কেমন লাগছে। তো দেখলাম যে শুধু নিউডটা পরে ভালো লাগছিল না, সেই জন্য আমি আউটার লাইনে একটা মিডিয়াম ডার্ক কালার ইউজ করে মাঝখানে নিউড কালারটা ইউজ করে আমি দুটোকে মিক্স করে দিয়েছি। তো তারপর আমি ইউজ করবো এখানে একটা সেটিং স্প্রে, যেটা হচ্ছে রিকোডের। তোমরা দেখতেই পাচ্ছ নতুন একদম প্যাকেজিং খুলছি আমি। তো এটা কিন্তু 3টে কাজ একসাথে করে, প্রেপ, সেট অ্যান্ড গ্লো। তো এটা মেকআপের একদম ফার্স্টে ইউজ করতে পারবে, সেটিং স্প্রে হিসেবে ইউজ করতে পারবে এবং মেকআপটাকে গ্লো করার জন্য কিন্তু ইউজ করতে পারবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা ইউজ করার পর আমার মেকআপটা কিন্তু অলরেডি কেমন লাগলো এই প্রোডাক্টটা কমেন্টসে জানিও। দেন এখানে আমি একটা ছোট্ট ইয়ারিং পরে নিচ্ছি। আমার মেকআপ কিন্তু অলমোস্ট ডান। তো এখানে ইয়ারিংটা পরলে কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। আর হেয়ারটা কিন্তু আমি আগে থেকেই করে নিয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো তোমরা অবশ্যই জানিও কমেন্টসে যে কেমন হয়েছে লুকটা। আর যদি টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ফলো ফর মোর আপডেটস। টাটা।